لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. عن سهل بن سعد رضي الله تعالى عنه وعنهم قال النبي صلى الله عليه وسلم إني فرضتكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفونني أو كما قال عليه الصلاة والسلام. এমন একটি মাসে আপনাকে আমাকে নিয়ে এসেছেন যেই মাসে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এমন একটি বরকতি মাস রবিউল আউয়াল মাস। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাসের মধ্যেও হায়াত দিয়ে আমাদেরকে কিছু কথা বলতে দিয়েছেন, কোরআনের আলোকে কিছু কথা শুনতে দিয়েছেন। এর জন্য অন্তরের স্থল থেকে শুকরিয়া দিয়ে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইহসান, দয়া। রবিউল আউয়াল মাস আপনাকে আমাকে দিয়েছেন। এটা এমন একটি বরকতি মাস যেই মাসে আপনার আমার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি, যাকে না দেখেই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছি, তেনার মতন একজন মহামানব এই রবিউল আউয়াল মাসের জন্মগ্রহণ করেছেন। তো রবিউল আউয়াল মাসের আজকে 7 তারিখ। তো এই বিষয়ে আলোচনা যে আমাদের আসলে সামনে কোনো কিছু করণীয় আছে কিনা, কোনো কিছু বর্জনীয় আছে কিনা। আমি যে আয়াত পড়ছি সূরা আল ইমরানের আয়াত, আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল ইমরানের এই আয়াতের ভিতরে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপরে মেহেরবানি করেছি, নেয়ামত দিয়েছি। কেমন নেয়ামত? ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি তাদের মধ্যে একটা রাসূল প্রেরণ করছি। কি প্রেরণ করেছি? রাসূল। কোরআনের অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন একটা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো 2টা। কয়টা নিয়ামত? 2টা নিয়ামত। 1 নম্বর নিয়ামত হলো ঈমানের মতন দৌলত পাওয়া। 2 নম্বর নিয়ামত হলো রাসূলের মতন নবীকে নবী হিসাবে পাওয়া। সেই ব্যাপারেই আল্লাহ তাআলা এখানে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কোনো দরখাস্ত করি নাই, কোনো আল্লাহর কাছে চাই নাই, চাওয়া ছাড়াই আমাকে শ্রেষ্ঠ নবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে বানাইছেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এইটাই হলো মুমিনদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। কেমন শ্রেষ্ঠ নিয়ামত? যে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়াতে আসতে পারছেন। অন্যান্য নবী
নবীরা নবুয়ত প্রাপ্তি হওয়ার পরেও তারা চাইছিলেন আমি এরকম একটা নবীর একটু উম্মত হইতে চাই। নবুয়তের সব দায়িত্ব পাওয়ার পরেও তারা চাইছিলেন আমি এই নবীর একটু উম্মত হইতে চাই। আপনি আমি দরখাস্ত ছাড়াই এই নবীর উম্মত। সেই নবী সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। একটা যুবককে যদি বলা হয় আপনি একজন খেলোয়াড়ের নাম বলেন তো, সে তার বংশ পরিচয়, কয়টা বিবাহ করছে, কয়টা সন্তান আছে, কোন দিন কি কালার গেঞ্জি পরছে, কি কালার সে শার্ট টি শার্ট পরছে, সব তার মুখস্থ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিরাত তার মুখস্থ নাই, একটা ঘটনা তার মুখস্থ নাই, একটা নাম তার মুখস্থ নাই। আগে আসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অল্প কিছু কথা বলে আমাদের এই রবিউল আউয়াল মাসে কোনো কিছু করণীয় আছে কিনা, আর করণীয় না থাকলে কি করবো তাইলে আমরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা মাসে প্রেরণ করছেন যেই মাসটার নাম রবিউল আউয়াল। কি মাস এখন চলে? কি মাস? রবিউল আউয়াল। রবি শব্দের অর্থ কি? রবি শব্দের অর্থ হলো সূর্য। রবিউল আউয়াল মাসগুলোর মধ্যে থেকে বাছাই করে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে পাঠাইলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত দুনিয়ার ভিতরে বাংলাদেশে পাঠাইলেন না, শ্রীলঙ্কায় পাঠাইলেন না, অস্ট্রেলিয়ায় পাঠাইলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ রসুল শুধুমাত্র বাংলাদেশের জন্য রহমত নয়, অস্ট্রেলিয়ার জন্য রহমত নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের জন্য, সমস্ত দুনিয়ার জন্য রহমত স্বরূপ। এর জন্য আল্লাহ তাআলা তাকে বাছাই করে কিতে পাঠাইলেন? মক্কায় পাঠাইলেন। আল্লাহ রসুল কি আপনার আমার মতন খান বংশ, ব্যাপারী বংশ, খলিফা বংশ, অমন বংশ, তমক বংশ, এমন বংশতে পাঠাইছেন? না না, আল্লাহ রসুলকে শ্রেষ্ঠ বলার জন্য, শ্রেষ্ঠত্ব দাবি করার, প্রমাণ পেশ করার জন্য আল্লাহ তাআলা এমন একটা বংশকে বেছে নিলেন যেই বংশটা হলো কুরাইশ বংশ। কিতাবওয়ালা লেখেন সামুদ্রিক একটা প্রাণী আছে, আরবিতে তাকে বলা হয় কুরাইশ। কুরাইশ মানে হলো সর্ববৃহৎ মাছ। আর আল্লাহ তাআলাও রসুলকে পাঠাইলেন কুরাইশ বংশে। কুরাইশ বংশের ভিতরে অনেকগুলা গোত্র ভাগা ভাগা, অনেক গোত্র আলাদা আলাদা গোষ্ঠী আছে, ভাগ ভাগ। এই গোষ্ঠীর সব গোষ্ঠীগুলাই দামি নয়, সব গোত্রগুলাই দামি নয়। এর মধ্যে শ্রেষ্ঠ দামি গোত্রী যেটা, গোষ্ঠী যেটা, সেটা হলো হাশিমি বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই হাশিমি বংশে পাঠাইলেন। কেন পাঠাইলেন? রসুলের শ্রেষ্ঠত্ব শুধুমাত্র সব কিছুতেই যেন ফুটিয়ে তোলা যায়, এই জন্য আল্লাহ রসুলকে ছোট থেকে ছোট বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা ওইভাবে সেট আপ করলেন। হাশিমি মানে কি? আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদার নাম হাশেম। আজকে যুবকদেরকে জিজ্ঞেস করেন, আজকে যুবকরা প্লেয়ারের বাবার নাম বলতে পারে, দাদার নাম বলতে পারে, নিজের দলের নেত্রীর নাম বলতে পারে, নেতার নাম বলতে পারে, তাই সে কখন কি করে তাই বলতে পারে। কিন্তু যেই নবী তাকে সুপারিশ করবে, যেই নবী সুপারিশ না করলে আর কেউ সুপারিশ করার অনুমতিই পাবে না, সেই নবীর ব্যাপারে তার কিছুই জানা নাই, কিছুই জানা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদার নাম ছিল হাশেম। তা হাশেম থেকে হাশিম হইল কিভাবে? ইতিহাসবিদ লেখেন হাশেম আসলে তার আসল নাম ছিল না, তার নাম ছিল অন্য একটা। কিন্তু তার পরদাদা এমন একজন দানশীল ব্যক্তি ছিল যে সে সমস্ত সময় মানুষকে শুধু রুটির ভিতরে গোস্ত দিয়ে খাওয়াইতো। কির ভিতরে? রুটি আর গোস্ত মিক্স করে মানুষকে খাওয়াইতো। আর আরবিতে রুটি আর গোস্ত মিক্স করে খাওয়ানোর এইটার নাম আরবিতে বলা হয় হাসমুন। হাসমুন মানে গোস্ত রুটি মিশ্রিত খাবার। ওই দিন থেকে ওই রাসূলুল্লাহর পরদাদার নাম ছিল, তুমি যেহেতু সব মানুষকে শুধু গোস্ত রুটি খাওয়াও, তাই তোমার নাম আজকে থেকে হাশেম। সেই থেকে রসুলের বংশের নাম হাশেমি, এই থেকে রসুলকে হাশেমও বলা হয়। তো এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো দিকেই আপনি কোন দিকে বলতে বলবেন, আপনি কোন দিকে বলবেন যে হুজুর আমাকে এই দিকে বলেন, আমি কোনো ইতিহাসবিদ নই যে আপনাকে ইতিহাস একটা পাই টু পাই বলে দিব, আমি কোনো লেখক নই যে আপনাকে একটা কিতাব লিখে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি আপনি শুনতে চান, সারা দিন মানুষ আপনাকে শোনাইতে পারবে, রাত্র চলে যাবে তাও শেষ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন।
আপনি শুধুমাত্র আরবি হরফ 29টাগুলো টান দেন। আরবি হরফ কয়টি? আপনি আরবি হরফ 29 দিয়ে আমার রসুলের গুণকে দেখেন। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বাশির। আপনি তাকে টান দেন, আমার নবী তাকি। আপনি সাকে টান দেন, আমার নবী নাজমুস সাকিব, ধ্রুবতারা। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল, সবচেয়ে সুন্দর। আপনি হাকে টান দেন, আমার নবী হামেদ, প্রশংসাকারী। আপনি খকে টান দেন, আমার নবী খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নাই। আপনি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি। আপনি দালকে টান দেন, আমার নবী জাকিয়ুন, মেধাবী। আপনি রকে টান দেন, আমার নবী রহমাতুল লিল আলামিন। আপনি জাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, যিনি দুনিয়াতে বসেই জান্নাত সফর করছেন। আপনি ঝা সিনকে টান দেন, আমার নবী সাকিয়ে কাউসার, যিনি কিয়ামতের মাঠে আপনাকে কাউসার পান করাইবে। আপনি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুযনিবিন, আমার মতন আপনার মতন গুনাহগারকে যিনি কিয়ামতের মাঠে সুপারিশ করবে। আপনি শিন সদকে টান দেন, আমার নবী শফিউল্লাহ। আপনি দতকে টান দেন, আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। আপনি তকে টান দেন, আমার নবী তাহির তয়্যিব। আপনি জকে টান দেন, আমার নবী জাহির লাইসাল বাতিন, প্রকাশ্য তিনি কোনো অপ্রকাশ্য নয়। আপনি জ আইনকে টান দেন, আমার নবী আব্দুল্লাহ। আপনি গয়নকে টান দেন, আমার নবী গয়রুন আগিয়ারু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আগিয়ারু মিনকুম, আমি সবচেয়ে তোমাদের মধ্যে আত্মমর্যাদাবান। আপনি ফাকে টান দেন, আমার নবী আল ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, এমন এক নবী যিনি হক বাতিলকে পার্থক্য করে দিয়েছেন। আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কোরআন, দুনিয়ার মধ্যে সবচেয়ে কোরআন তেলাওয়াতকারী। আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিউল উমাম, এই উম্মতের জিম্মাদার। আপনি লামকে টান দেন, আমার নবী লাইমুশ শাইতান। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ মুস্তাফা, আমার নবী মুজতাবা, আমার নবী মাহমুদ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি নুনকে টান দেন, আমার নবী নাযীর, ভীতি প্রদর্শনকারী, যিনি উম্মতকে ভয় জাহান্নামের ব্যাপারে ভয় দেখাইছেন। আপনি নুন। এরপরে হামজা মি ওয়াওকে টান দেন, ওয়াকিল। আপনি হামজাকে টান দেন, আমার নবী আল আমিন। আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। আপনি কোন বিষয় নিয়ে বলবেন? যেই বিষয় নিয়ে দেখবেন সেই বিষয়ের ভিতরেই আপনি রসুলকে পাইবেন। যেই বিষয় নিয়ে আপনি টান দেবেন সেই বিষয়কে আপনি রসুলকে পাবেন। সবচেয়ে যদি শ্রেষ্ঠ মানব হয়ে থাকে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তাকে টান দেন, সমস্ত শ্বশুরদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ শ্বশুর কে ছিলেন দেখবেন, তার ইতিহাসে পড়ে দেখবেন আপনি এমন একজন শ্বশুরকে পাবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন শ্রেষ্ঠ শ্বশুর আর দুনিয়াতে আসে নাই। আপনি যদি বাবার দিক থেকে দেখেন যে শ্রেষ্ঠ বাবাকে, আপনি তখন পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ বাবা। আপনি যদি একজন সমাজ সেবক দেখেন, সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ সেবক পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি একজন কৃষিবিদকে দেখেন, পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যেই অবস্থানে, যেই দিকে, যেই স্থানে যান না কেন, আপনি সেইখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে খুঁজে পাবেন। এর জন্য ভাইয়েরা, আমি এমন একজন নবীর উম্মত হইতে পারছি, সেই নবীর নামটা পর্যন্ত বলতে পারে না। ফেসবুকে দেখা যায়, মাঝে মধ্যে আমাদের সামনে ভিডিও আসে, তখন দেখা যায়, ভাই আমাদের শেষ নবীর নাম কি? বলে শেষ নবীর নাম তো আল্লাহ। কি বলে? শেষ নবীর নাম কি? আল্লাহ। আর একজনকে নিতেছে, ভাই বলেন তো শেষ নবীর নাম কি? সে বলতেছে আমাদের শেষ নবীর নাম তো আলী রাদিয়াল্লাহু তাআলা। কেউ বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীর নাম কি বলতে পারে না, শেষ নবীর নাম কি বলতে পারে না, গাজা দিয়ে টান দিতে পারে। কথা ঠিক নেই? আমার নবীর নাম কি ছিলেন? মুহাম্মদ। তার বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। তার
বাবার নাম কি ছিল আব্দুল মুত্তালিব, তার বাবার নাম কি ছিল হাশেম, তার বাবার নাম কি ছিল, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম ছিল কি কুসাই, তার বাবার নাম ছিল কি কিলাব, তার বাবার নাম ছিল কি ফেহের, তার বাবার নাম ছিল কি গালেব। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যাওয়া যাবে, কারণ হাদিসে বুখারীর যেই ফথুল বারী ব্যাখ্যা গ্রন্থ এইভাবে আসছে। আজকে মানুষ ও নবীর উম্মত দাবি করে আর আশায় আছে আমাকে কিয়ামতের মাঠে রসুল সুপারিশ করবে, কিন্তু রসুল সম্পর্কে কিছুই জানে না। আপনি কোন রসুলের উম্মত? যেই রসুল শিশু জমানায় এমন একজন কুদরতি যে এখন জীবনও দুনিয়া দেখে নাই, যখন আমেনার গর্ভে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠাইলেন, ওই সময় থেকেই আল্লাহ তাআলা বরকত শুরু করে দিয়েছেন। ইতিহাসবিদ লেখেন এর আগে থেকেই বরকত, যে এই বংশে একজন শ্রেষ্ঠ মানুষ আসবে, শ্রেষ্ঠ নবী আসবে, সে তার বরকতে সব কিছু বরকতময় মনে হইতেছে। কেমন? সংক্ষেপে ইতিহাসটার নাম আল্লাহ রসুলের আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমেনা যখন পানি আনতে যাইতেন, যখন তার গর্ভে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে এখনও দুনিয়াতে আসে নাই, ওই সময় যখন পানি আনতে যাইতেন, কুয়ার কাছে যাইতেন, পানি থাকতো নিচে, আর যাওয়ার সাথে সাথে সমস্ত পানি উফরে উঠে যেত, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কোনো পানি নেওয়ার জন্য কষ্ট করতে না হইতো। আবার তিনি যখন চলে যেত, আস্তে পানি নিচে চলে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে ছিলেন, তখন মা আমিনার তার স্বামী অর্থাৎ রাসূলুল্লাহর বাবা তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমরা জানি নারীর স্বামী যদি ইন্তেকাল করে তখন আতর ব্যবহার করা যায় না, সুঘ্রাণ ব্যবহার করা যায় না। তো ওই আমেনা যখন রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার মানুষ ঘেরানে সুঘৃত হইতেছে, এত ঘেরান আসতেছে, সবাই জিজ্ঞেস করে বিধবা নারী কেন ঘেরান ব্যবহার করে, বিধবা নারী কেন আতর ব্যবহার করে, এত সুঘ্রাণ কেন মাখে। তখন শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, মা তুমি কি বিধবা অবস্থায়ও আতর ব্যবহার করো, তোমার থেকে এত ঘেরান আসে কেন? বলে না শ্বশুর আব্বা, আমি তো কোনো আতর ব্যবহার করি না, আমার আতর ব্যবহারের তো কোনো সামর্থ্যই নেই। তবে একটা জিনিস বুঝছি, যেই দিন থেকে এই সন্তান আমার গর্ভে আসছে সেই দিন থেকে আমার সাবানের প্রয়োজন নাই, আমার আতরের প্রয়োজন নাই, আমার শরীর থেকে এমনি সুঘ্রাণ আসে। কার বরকতে? রাসূলুল্লাহর বরকতে। আল্লাহর নবীর মা যেই দিন রাস্তা দিয়ে যাইতেন, গাছের ছায়াগুলো ডালগুলো একদিকে ঝুঁয়ে পড়তো, যেন আল্লাহর নবীর মাকে ছায়া দিতে পারতেন। এখনো নবী দুনিয়াতে আসে নাই। সেই নবীর উম্মত আপনি, সেই নবীর উম্মত আমি। আজকে উম্মত হিসাবে আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম। মুমিনদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ এর উম্মত হতে পারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারা। তো এর জন্য রবিউল আউয়াল মাস চলতেছে। এখন কিছু মানুষ রবিউল আউয়াল মাস আসলেই রাসূলুল্লাহর নামে একটা আমল জারি করে দেয়, রাসূলুল্লাহর নামে একটা আমল চালু করে দেয়, যেটা আমরা কোনোদিন ইতিহাস দিয়ে ঘাটি না, ইতিহাস নিয়ে কখনো বিস্তেও চাই না, কিছুই জানি না, কিছুই জানি না রাসূলুল্লাহ সম্পর্কে। কবি হাসান রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতার ভিতরে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। রাসূলুল্লাহর অবয়ব বর্ণনা করতে গিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরের ভিতরে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি। দুনিয়াতে আমি অনেক সুন্দর আকৃষ্ট শ্রেষ্ঠ মানুষ দেখছি, কিন্তু ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি, কিন্তু আমার এই চোখ, হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার এই চোখ এর চাইতে সুন্দর মানুষ, এর চাইতে ভালো মানুষ, এর চাইতে ভালো আখলাক, এর চাইতে শ্রেষ্ঠ আখলাক মানুষ আমি আর দেখি নাই।
এর জন্যই তো ভারতের একজন হিন্দু কবি তার কবিতার ভাষায় কত সুন্দর করে লিখেছেন, ও আয়া জিসকি আনে কে লিয়ে বেচাইনে ফিতরত থি, ও আয়া জিসকে আনে কে লিয়ে বেচাইনে ফিতরত থি। ঈমান গ্রহণ করে নাই। কি গ্রহণ করে নাই? ঈমান না আনিয়াই হিন্দু কবি রসুলের ব্যাপারে কবিতা লেখে, ও আয়া জিসকি আনে কে লিয়ে বেচাইনে ফিতরত থি। এমন একজন নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন যেই নবীর জন্য সমস্ত দুনিয়া, সমস্ত গাছ, সমস্ত জমিন, সমস্ত আসমান সব সময় আফসোস করতেছিল কখন আসবে নবী, কবে আসবে নবী, কবে আসবে রসুল, কবে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলার ওই কবিতা, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। কবি আরো বলেন, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। আমি দুনিয়াতে অনেক সুন্দর মানুষের কথা শুনছি, সুন্দর আকৃতির মানুষের কথা শুনছি, কিন্তু এমন কোন সুন্দর মানুষকে কোন নারী জন্ম দিতে পারে নাই আপনার মতো হয়। আপনার মতন সমান সমান এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ কেউই জন্ম দেয় না। এরপরে বলে কি জানেন? আল্লাহ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি হাসান বলেন, আপনাকে এমন ভাবে সৃষ্টি করছেন যেন কোনো জায়গায় কোনো খুঁত নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, তার ভিতরে কোনো খুঁত নাই, তার ভিতরে কোনো দোষ ত্রুটি ধরার সুযোগ নাই। এরপরে বলে কি জানেন? কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আপনাকে এমন যেন সৃষ্টি করছে যেমন আপনি চাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে বলেন, দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটা সূর্য আছে, আসেনি? দুনিয়ার সবার জন্য একটা সূর্য আসেনি? যে সূর্য ওঠে কখন? ফজরের পরে, ভোরের বেলায় ওঠে। কয় লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসুদ দুনিয়া ইয়াতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবিতার ভাষায় বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে আর আমার জন্য একটা স্পেশাল সূর্য আছে। আমার জন্য কি আছে? স্পেশাল সূর্য। বলে দুনিয়ার সূর্য ফজরের পরে উঠে দুনিয়াকে আলোকিত করে, আর আমার সূর্য আমার ঘরে বাদাল আয়েশা, ঈশার নামাজের পরে ঢুকে আমার ঘর আলোকিত হয়ে যায়। আল্লাহ রাসূলের ব্যাপারে এইভাবে আসছে যে যখন ঘরে কোনো সুয়ের মতন চিকন কোনো একেবারে ছোট বস্তু যদি না পাওয়া যেত, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসতেন, তার চেহারার নূরের কারণে, তার চেহারার আলোর কারণে ওই ঘরটা আলোকিত হয়ে যেত, আর আম্মা জানরা ওই জিনিসটাকে খুঁজে পাইতেন। সাহাবায়ে কেরামকে তাদের ব্যাপারে পাওয়া গেছে, তারা বলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে বলতে অন্য গলিতে হারাই যাইতেন, এক গলি থেকে আর এক গলিতে চলে যাইতেন। ওই জামানায় মোবাইল ছিল না, চিঠি ছিল না যে ফোন দিয়ে জিজ্ঞেস করবো হুজুর আপনি কোথায় আছেন। কি এখন মানুষের কাছে, আলেমের কাছে আসে না, আলেমের কাছে ফোন দিয়ে জিজ্ঞায়। তো সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা যখন রসুলকে হারাই ফেলতাম, রসুল অন্য কোনো গলিতে যাইতো, আমরা রসুলকে খুঁজে পেতাম কি করে জানো? আমরা পাইতাম কোনো এক গলিতে যাইয়া আমরা নাক রাখতাম, নাক নিয়ে একটু ঘেরান নিতাম, যেই দিকে ঘেরান নিলে বেশি ঘেরান আসতো, সুঘেরান আসতো, ওই দিকে যাইতাম, আমরা রসুলকে পাইয়া যেতাম। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি কি বলবো? রাসূলুল্লাহর জন্মের ইতিহাস তো বহুত শুনছেন, আসলে কি জন্মের সাথে আমাদের কোনো কিছু সম্পর্কিত কিনা, নাকি নবুয়তের পরবর্তীতে আমাদের সাথে কোনো কিছু সম্পর্কিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দুইটা। জিন্দেগিকে ভাগ করা হয় কয়টা? দুই ভাগে। এক ভাগ রাসূলুল্লাহর নবুয়তের আগের জিন্দেগি, আর রাসূলুল্লাহর নবুয়তের পরের জিন্দেগি। এতক্ষণ যা বললাম রাসূলের নবুয়তের আগের জিন্দেগি,
আগের জিন্দিগি কেউ যদি পৃথিবীতে দুনিয়ার বুকে কোনো দিন নাও মানে, তার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো একবার বলতে হবে না যে আমি এটা মানি নাই। কিন্তু নবুয়তের পরের জিন্দিগি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শরীয়ত দিয়েছেন, যেইটাকে আমরা বলি সিরাত, সেই সিরাতটাই মানা হলো মূল জিনিস। কেউ যদি সিরাতকে অস্বীকার করে, কেউ যদি সিরাতকে না মানে, রসুলের আদর্শকে না মানে, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। এখন এই রবিউল আউয়াল মাস, আমি যেটা বলতেছিলাম এখন আসলাম, এই রবিউল আউয়াল মাস আসলেই আপনারা সরকারিভাবে একটা ছুটি পাইবেন, ঈদে মিলাদুন নবী। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? কি সবাই বলেন? ঈদে মিলাদুন নবী। সরকারি ছুটি দিয়ে দিছে, সরকারি ছুটি। পুরা পৃথিবী, পুরা বাংলাদেশে বড় জশ্নে জুলুস করে পালন হবে ঈদে মিলাদুন নবী। এখন এই বিষয়টাই নিয়ে আলোচনা। রবিউল আউয়াল মাস আসলেই ঈদে মিলাদুন নবী নামে একটা জিনিস চালাই দেয়। সেই জিনিসটা আসলে কতটুকু শরীয়ত গ্রহণ করে, সেই জিনিসটা আসলে কতটুকু শরীয়ত গ্রহণ করে, এটা বোঝার বিষয়। মিলাদুন নবী মানে কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। কি বলেন সবাই? মিলাদ মানে কি? জন্ম। আপনার আমার জন্ম হয় না? হয়েছে কি না? নাকি হয় না? রসুলেরও জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। আর আমরা মনে করতেছি মিলাদ মানে হলো একটু দুরূদ শরীফ পড়ব, একটু ইয়া নবী বলে টান দিব, আর সবাই দাঁড়িয়ে যাব, কিছুক্ষণ পরে জিলাপি নিয়ে বাড়ি যাব। মিলাদুন নবী শব্দের অর্থ হলো রসুলের জন্ম। তাই রসুলের মিলাদুন নবীকে অস্বীকার করার মতন কোনো আলেম দুনিয়াতে নাই। কিন্তু মিলাদুন নবীটা কি সেটা তো বুঝতে হবে। মিলাদুন নবী শব্দের অর্থ রসুলের জন্ম। রসুলের জন্মকে আজও পর্যন্ত কোনো হিন্দুও তো অস্বীকার করে নাই। কথা ঠিক নেই? কোনো হিন্দু অস্বীকার করে নাই। হিন্দুরা ওইটা মানে যে হ্যাঁ, একজন মহামানব এসেছিলেন, একজন শ্রেষ্ঠ মানব এসেছিলেন, যার নাম ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম মিলাদুন নবী। এইটাই তো মিলাদ। রসুলের কিভাবে জন্ম হয়েছে, রসুলের কিভাবে কোন সময় জন্ম হয়েছে, তার মায়ের অবস্থা কি ছিল, আকাশের অবস্থা কি ছিল, রসুল জন্মের পরে কি অবস্থায় ছিলেন, এরপরে শিশুকাল, এরপরে যুবককাল, এরপরে কিশোর, এরপরে বিবাহিত জীবন, এরপরে নবুয়ত, এইগুলোই তোর মিলাদুন নবী। কারণ এইটা আবার পালনের বিষয় কি? যেটা পালন, সেইটা কোনো বিষয় যদি পালনীয় হয় তাহলে ওই বিষয়টা ওইভাবেই করতে হবে, তার নাম পালনীয়। রাসূলুল্লাহর যুগ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, সেই আজান আজও পর্যন্ত দেওয়া হয় কিনা? দেওয়া হয়। এইটা পালনীয় বিষয়। যেইভাবে আজান দিয়েছেন ওইভাবেই আজান দেওয়া হইতেছে, এটা পালনীয় বিষয়। কিন্তু আপনি যদি মনে করেন মিলাদুন নবী আমরা পালন করব, মিলাদুন নবী উদযাপন করব, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে জন্ম হয়েছেন, যেই মায়ের থেকে জন্ম হয়েছেন, আপনারা আমারও সেই মায়ের থেকে জন্ম হইতে হইবে, নাহলে তো পালন হইব না। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। পালন হইতে হইলে তো রাসূলুল্লাহ যেইভাবে জন্ম হয়েছিল আপনারও তো এইভাবে জন্ম হইতে হবে। আসলে কি এটা কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। ইহুদি নাসারা চায় যদি মানুষের ভিতরে সিরাত ঢুকে যায়, রসুলের আদর্শ ঢুকে যায়, রসুলের জীবন আদর্শ ঢুকে যায়, তাহলে আমরা ইহুদিরা কোনো দিন মুসলমানদেরকে পরাজিত করতে পারবো না। কারণ রাসূলুল্লাহর আদর্শের ভিতরে তাদের সমাজকে গঠন করা আছে, রাসূলুল্লাহর আদর্শের ভিতরে দেশকে গঠন করা আছে, রাসূলুল্লাহর আদর্শের ভিতরে ব্যবসার মূলনীতি আছে, রাসূলুল্লাহর আদর্শের ভিতরে পারিবারিক পরিকল্পনা আছে, সব কিছু রাসূলুল্লাহর জীবন আদর্শে আছে। আজকে এই জীবন আদর্শ থেকে নিয়ে যাইয়া কিছু মৌলবীদেরকে ভাড়া কইরা এখন মিলাদের নামে মিলাদুন নবী চালাই দিয়েছে, যাতে মানুষ সিরাত থেকে দূরে থাকে। আর আস্তে করিয়া ইহুদিরা মানুষের মধ্য থেকে এমন কিছু ঢুকাই দিতে পারে যেন মুসলমানরা ব্যবসা না করে, মুসলমানরা ইহুদিদের কোম্পানিতে চাকরি করে। কথা ঠিক নেই? ব্যবসা করার কথা ছিল মুসলমানদের, কাদের? মুসলমানদের। রাষ্ট্র চালানোর কথা ছিল মুসলমানদের, দেশ পরিচালনা করার কথা ছিল মুসলমানদের, বিমান বানানোর কথা ছিল মুসলমানদের, হেলিকপ্টার উড়ানোর কথা ছিল মুসলমানদের। আজকে এমন অবস্থায় হয়েছে এই মিলাদের ভিতরে এরকম বিভিন্ন গ্যাঞ্জাম আইটেম ঢুকাইয়া ইহুদিরা আমাদেরকে এমন একদিকে নিয়ে গেছে, সব কিছু বাদ দিয়া এখন মিলাদ জিলাপি নিয়ে খুশি থাকে। কথা ঠিক নেই? হায় রে মুসল্লি, হাই রে মৌলবী,
2 টাকার জিলাপি ভাই এমন খুশি, 100 টাকাতে অত খুশি না। কথা ঠিক নেই? আল্লাহ। তাহলে রাসূলুল্লাহর জন্মদিবস যদি পালনীয় হতো তাহলে সবচাইতে বেশি ভালোবাসতেন কাকে? কারা? সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী, বিভিন্ন সাহাবীদের ইতিহাস শুনে আপনি দেখেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতেন। কই তারা তো কোনোদিন কোনো জীবনে কোনো ইতিহাসে কোনো কিতাবে কোনো পৃথিবীর কোনো সহিহ রিওয়ায়াতের ভিতরে কোনো মানুষ দেখাইতে পারবে না যে সাহাবায়ে কেরাম একদিন রাসূলের জন্মদিন পালন করছে। পৃথিবীতে কোথাও এমন কোনো আলেম আজ পর্যন্ত জন্ম হয় নাই, আরও কোনো দিন জন্ম হবে না যে এই ব্যক্তি দেখাইতে পারবে সহিহ কিতাব, সহিহ সনদ, সহিহ জিনিস দিয়ে দেখাইতে পারবে যে রাসূলের মিলাদ আছে, রাসূলের এই মিলাদুন নবী পালনীয় বিষয়, এটা দেখাইতে কোনো মৌলবী পারবে না। কিন্তু আজকে দেখেন ঢাকায় যান, গ্রামে গঞ্জে যান, চট্টগ্রাম যান, বিশেষ করে এই শয়তানি কারখানা হলো চট্টগ্রামে। এই মিলাদুন নবীর শয়তানি কারখানায় জন্ম হয়েছে চট্টগ্রামের ভিতরে। এই জশ্নে জুলুস পালন করে চট্টগ্রামের লোকগুলা। তো কি বলে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন। সবাই খেয়াল করেন, কয় রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। আছেন তো ইতিহাস একটু দেখি, ইতিহাসে কি বলে? ইতিহাসে সিরাত ইবনে হিশাম, সিরাত মুস্তাফা, বেদায়া ওয়ান নিহায়া, তারিখে বাগদাদি, যত ইতিহাসের কিতাব আছে সমস্ত ইতিহাসের কিতাবে লেখেন রাসূলুল্লাহর জন্মগ্রহণ করেছেন 8ই রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। একটা রিওয়ায়াত পাওয়া যায় 12ই রবিউল আউয়াল, তাও সনদ দুর্বল, দুর্বল হাদিস। সহিহ সনদে যেটা পাওয়া যায় সেটা হলো 8ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? কিন্তু আমরা একটা কথা জানি, রাসূলুল্লাহ যেই দিন জন্মগ্রহণ করছেন সেই দিনেই পরবর্তী 63 বছর বয়সে আবার ঠিক সোমবার দিনেই আল্লাহ রসুল মারা গেছেন। কথা ঠিক নেই? রবিউল আউয়াল মাসেই আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে নিয়ে গেছেন। তাহলে আমি আপনার কথা 1 মিনিটের জন্য মেনে নিলাম, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখেই মারা যায়, 12ই রবিউল আউয়াল মারা যায়, আর যদি আপনার কথা এইটা হয় যে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম ছিল, তাহলে আপনি বলেন আপনি কি রাসূলের জন্মতে খুশি নাকি মৃত্যুকে ব্যথিত? বলেন তো, বুঝেন নাই? রাসূলের জন্ম মৃত্যু তো একই দিনে, তাই না? তাহলে রাসূলের জন্ম হয়েছিল 12ই রবিউল আউয়াল তাদের দাবি অনুযায়ী, আর পৃথিবীর সবাই একমত রাসূলের মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল। আপনি যারা আজকে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে, তাহলে তারা রাসূল যে দুনিয়া থেকে চলে গেল এইতে খুশি পালন করতেছে, তাই বোঝা যাইতেছে। কথা ঠিক নেই? তাইলে এখন ইতিহাস ঘেটে দেখেন, আমি কিতাবের নাম বলে দিলাম, সিরাতে ইবনে হিশাম খোলেন, সিরাতে মুস্তাফা খোলেন, আপনি সেইখানে দেখতে পাবেন রাসূলের জন্মদিন হিসাবে লিখছেন 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন নয়। এরপরে দ্বিতীয় কথা, রাসূলের জন্মদিন যদি পালনীয় হতো, রাসূলের জন্মদিন যদি পালনীয় বিষয় হইতো, তাহলে তো সাহাবায়ে কেরাম এই 12ই রবিউল আউয়াল কোনো একটা ঈদ পালন করত। রাসূলের জন্মদিন যদি ঈদ মানানো হইতো, ঈদের মতন খুশি করা হইতো, তাহলে তো তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বড় বড় ইমামগণ কিতাবে লিখতেন আর কইরা যাইতেন। আজও পর্যন্ত কিতাবের ভিতরে কোনো জায়গায় আসে নাই যে আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ এই দিনে ঈদ পালন করছে। সবাই আমার কথার দিকে খেয়াল করেন, 12ই রবিউল আউয়াল যদি ঈদে মিলাদুন নবী পালনেও হইতো, এখন আসেন ঈদ কয়টা? ইসলামে ঈদ কয়টা বলেন? বুঝেন নাই আমার কথা? ইসলামে ঈদ কয়টা? কি কি ঈদ? ঈদুল ফিতর, ঈদুল আজহা। আল্লাহ তাআলা দিলেন ফারহানে, ফারহাতানে, 2টা ঈদ তোমাদের জন্য। রাসূল বইলা দিলেন, মিশকাতের বর্ণনায় খুলে দেখেন, ঈদ মুসলমানদের জন্য 2টা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। একটা রমজানের রোজা রাখার পরে খুশি পালন করবে, আর একটা কোরবানি দিয়া খুশি পালন করবে, হজ করে খুশি পালন করবে। এই 2টা ঈদ তোমাদেরকে দিলাম। আর একদল এখন ভণ্ড মৌলবীরা বানাইছে ঈদে মিলাদুন নবী।
সাইয়্যিদুল আইয়াদ, ঢাকায় যেয়ে দেখলাম দেওয়ালে দেওয়ালে লিখে দিয়েছেন সাইয়্যিদুল আইয়াদ, সমস্ত ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। এই কথাটা বলতে হইলে, এই কথাটা থাকতে হইলে যদি আজান সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই পর্যন্ত থাকতে পারে, যদি নামাজ সেই দিন থেকে এই পর্যন্ত থাকতে পারে, একটা মেসওয়াকের সুন্নাত সেই দিন থেকে আজও পর্যন্ত যদি থাকতে পারে, একটা মেসওয়াকের সুন্নাত সেই দিন থেকে যদি আজও পর্যন্ত থাকতে পারে, তাহলে এই ঈদে মিলাদুন নবী যদি সেই জমানাই থাকতো, তাহলে সে এই জমানা পর্যন্ত আসলো না কেন? কিতাবে পাইলাম না কেন? কিতাবে দিল না কেন? এটা আসলো কোথা থেকে? আসলো কোথা থেকে? এই ঈদে মিলাদুন নবী যে যদি আপনি ভাবেন আপনি 600 হিজরির পরে বিশ্রে পাইবেন। কত হিজরি? কত হিজরি? 600 হিজরির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর 600 হিজরির পরে একজন আলেম এই ভণ্ডামিটা চালু করে দিলেন। কারণ আমরা সাধারণত রসুলের নাম শুনলেই দুর্বল, কথা ঠিক নেই? কথা বলেন সবাই। রসুলের নাম শুনলেই আমাদের দিলের ভিতরে একটা কি, একটা ভালোবাসা জাগে, কথা ঠিক নেই? কাফের মুশরিক ইহুদি নাসারার দিলটা একটু শক্ত হয়, কিন্তু মুমিনের দিল রসুলের নাম শুনলেই মুখ দিয়ে অটোমেটিকলি বাইরে যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক নেই? এটা আমাদের মহব্বত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন ঈদে মিলাদুন নবী, জন্মদিন যদি পালনীয় হইতো, তার জন্মের দিনটা যদি উদযাপনের দিন হইতো, সাহাবায়ে কেরাম কেন করলেন না? সাহাবায়ে কেরাম কেন করলেন না? সাহাবায়ে কেরাম তো এতটুকু বর্ণনা করছেন রসুলের চুলটা কেমন ছিল, লাইসাল কতাত, রসুলের বাবরিটা কেমন ছিল, রসুলের ভুরুটা কেমন ছিল। শামাইলে তিরমিজি খুলেন পাইবেন আপনি রসুল কেমন, তার দেহ গঠনটা কেমন ছিলেন, নাকি ছোট ছিলেন, নাকি লম্বা ছিলেন, নাকি মধ্যম আকৃতি ছিলেন। শামাইলের ভিতরে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন রসুল কীরকম আতর ব্যবহার করতেন, রসুল কেমন খাবার পছন্দ করতেন, রসুল কোন জিনিসটাকে বেশি পছন্দ করতেন, রসুল শেষ রাত্রে কেমনভাবে নামাজ পড়তেন, রসুল কেমনভাবে উজু করতেন, রসুল কেমনভাবে মানুষের সাথে কথা বলতেন, সব কিছু পাইলেন, সব কিছু শুনলেন, কিতাব দিয়ে দলিল দিলেন। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ দিন যেইটাকে আপনারা ঈদ বলেন, সেইটার দলিল নাই। কি নাই? সেইটার দলিল নাই। তার মানে ডাল মে কুছ কালা হয়, কথা ঠিক নেই? ডাল মে কুছ কালা হয়, পকেট মে কুছ ভরনা হয়। ডাল মে কুছ কালা হয়, জিব মে কুছ ভরনা হয়। আমি এমন এক পলিসি করি যেই পলিসি দিয়া মানুষ তো আম পাবলিক কিছুই বুঝবো না, ভুলভাল বুঝাইয়া এমন একটা জায়গায় দিয়া, এমন একটা দলিল দিয়ে টান দিব, মানুষ এমনি আমাকে মিলাদের পরে 500 টাকা দিয়ে দেবে। তাই ডাল মে কুছ কালা হয়, পকেট মে কুছ ভরনা হয়। এর জন্য ভাই যে কোনো বিষয় পালন করার জন্য, যে কোনো বিষয় বোঝার জন্য আপনাকে আগে জানতে হবে যে এইটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত কোনো সহিহ রিওয়ায়েতে, বুখারীর মতন, তিরমিজির মতন, আবু দাউদের মতন কোনো কিতাবের ভিতরে, কোনো ইতিহাসের সহিহ রিওয়ায়েতে, কোনো হাদিসের সহিহ সনদে বর্ণিত আছে কিনা। আমাদের অবস্থা হয়েছে কি জানেন? আমাদের অবস্থা হয়েছে এমন, আপনারা সবাই লাইলি মজনুর ঘটনা জানেন, জানেন কি না? শুনছেন না? কি, কোন মজনুর ঘটনা? একটু কথা বলেন, কোন মজনুর ঘটনা? লাইলে মজনু। মজনুকে মজনু কেন বলে জানেন? মজনু শব্দের অর্থ হলো পাগল। কেন পাগল বলে? প্রেমিকার প্রেমে এত পাগল হইছে, একদিন লাইলির বাড়ির পথ দিয়ে মজনু হাইটা যাইতেছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? লাইলি বাড়ির সামনে দিয়ে মজনু হাইটা যাইতেছে। ওই সময় লাইলির পালিত একটা বিড়াল বাইরে বের হয়েছে। ওই বিড়ালকে পাইয়া ওই ব্যক্তি যে তার প্রেমে আসক্ত, সে বিড়ালকে চুমা দিতেছে। আসলে কি বিড়ালের পায়ে চুমা খাওয়ার জিনিস? আপনি এখন বলতেন আপনারা আধুনিক জমানার মানুষ, এখন মানুষ বিড়াল না কুকুর নিয়ে ঘুমাইতেও পছন্দ করে। কি, জাপানে এমন এক কালচার হয়ে গেছে, আজকে মানুষ স্বামী গ্রহণ করে না, এখন কুকুর নিয়ে ঘুমায়। এইটা তো তাদের কালচার, তাদেরটা ভিন্ন। তো ওই একটা বিড়ালকে চুমা দিতেছে মজনু। এখন লোকেরা জিজ্ঞাসা করতেছে, এই পাগল, তুই তো ভারী পাগল, বিড়াল কি চুমা খাওয়ার জিনিস?
কয় আরে বোকা, তোদের তো চোখ নাই, আমি তো বিড়ালকে চুমা খাই না, এই বিড়াল আমার লাইলির সাথে মিশছে, আমার লাইলির কাছে কাছে ঘুরছে, আমি তো এই বিড়ালকে চুমা দিতেছি মানে হলো আমার লাইলিকেই ধরতেছি, আমার লাইলিকেই স্পর্শ করতেছি। বলে আজকে থেকে প্রমাণিত হইল তুই একটা মজনু, তুই একটা পাগল, তোকে আমরা এই এলাকা থেকে তাড়াই দিয়া ওই জঙ্গলে যে থাক, তোর আর এই লাইলি মজনুর প্রেম আমরা দেখতে চাই না। ওই জমানার বাদশা মিলে সবাই তাকে বনবাসে পাঠাই দিল। কিতাবে লেখেন ওই মজনু ওইখানে বৈশা, জঙ্গলে বৈশা একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় সে সবসময় জিকির করতেছে, লাইলি লাইলি লাইলি। কি জিকির করতেছে? লাইলি। আল্লাহর আশেক সবসময়, আশেক আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশেক কা কাম হায়। আশেক, আল্লাহর আশেক যারা সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যে মেয়ের আশেক, যে প্রেমিকার, যে প্রেমের আশেক, সে সবসময় লাইলি লাইলি, ভাত খাইতে লাইলি, ঘুমাইতে গেলে লাইলি। মজনু ঠিক জঙ্গলে বৈশা কি বলতেছে? আল্লাহ আল্লাহ। কি বলতেছে? লাইলি। তো গোপনে গোপনে লাইলি, ওই মেয়েটা গোপনে গোপনে খাদেমার দ্বারা গরুর এক বাটি করে দুধ, এক পেয়ালা দুধ, গরুর দুধ প্রতিদিন গোপনে গোপনে পাঠাই দিত। যেই লোকটা আমার প্রেমে হাবুডুবু, আজকে আমি তার কাছে যাইতে পারতেছি না, প্রতিদিন এক পেয়ালা দুধ দিত খাদেমাকে দিয়ে। কি পাঠাইতো? জঙ্গলে বৈশাখ দুধ খাইতো। এই জিনিসটা একজন মানুষ দেখা যে ভালোই তো ব্যবসা, বিনা টাকায় প্রতিদিন এক পেয়ালা দুধ পাওয়া যায়, টাকা লাগে না, জঙ্গলে বসে শুধুমাত্র জিকির করবো লাইলি লাইলি লাইলি, তাহলে তো ভালোই এক পেয়ালা দুধ পাওয়া যায়। ঠিক ওই রকম একজন তাহলে আমি কি করি? আমি একটা নকল মজনু সাজি। কি মজনু? নকল মজনু সাজি। কি করলো? একটা সালার চট পরলো, সালার চট পরলো, শরীরে কাদা মাখলো, গোবর মিশ্রিত করলো, বিভিন্ন শরীরটাকে একেবারে দুর্গন্ধময় করলো। যেরকম আসল মজনু জীর্ণ শীর্ণ, একটা নকল লোক কি সাজলো? সবাই বলেন, একটা কি সাজলো? কি খাওয়ার আশায়? জোরে বলেন, দুধ খাওয়ার আশায়, ফ্রিতে দুধ খাওয়ার আশায়। তো লাইনি তো খাদেমাকে দিয়ে প্রতিদিন দুধ পাঠায়। এখন ওই লোকটা যে নকল মজনু সাজে, সে যেইখানে আসল মজনু থাকতো এর অনেকটা আগে আইসা ওই মজনু সাইজা গায়ে এরকম ছালার চট পেঁচাইয়া বৈশা বৈশা জিকির করতেছে লাইলি লাইলি। আসলে কি লাইলির প্রেম নাকি দুধের প্রেম? তো ওই সময় জিকির করতেছে, খাদেমা প্রতিদিন এখন দুধ দিতেছে নকল মজনুকে, নকল মজনু দুধ খায়, প্রতিদিন দিতেছে। এখন ঘরে বসে লাইলি বলতেছে, এতদিন দুধ খাওয়াইলাম আমার প্রেমিকাকে, আমার প্রেমিককে, আজও পর্যন্ত আমার জন্য তো কোনো সংবাদ পাঠাইলো না, আমার জন্য তো কোনো তথ্য পাঠাইলো না, কেমন প্রেম করে, কেমন ভালোবাসে। তাহলে যাও, আজকে তুমি খালি বাটে যাও, খালি বাটি নিয়ে যাও। সে যদি আমার আসল প্রেমিক হয় তাহলে তাকে তুমি আজকে যেয়ে বলবা যে আজকে আর দুধ দিল না, আজকে তোমার শরীর থেকে এক বাটি রক্ত চাইছে। কি চাইছে? সবাই খেয়াল করেন, কি চাইছে? রক্ত চাইছে। তো এখন প্রতিদিনের মতন খাদেমা বাটি নিয়ে আসছে, সামনেই দেখা হয়েছে আসল মজনু নাকি নকল মজনু? কোন মজনু? নকল মজনু যখন দেখলো খালি বাটি, রাগ হয়ে গেল। তখন বলতেছে আজকে বাটি খালি কেন, দুধ কোথায়? তখন খাদেমা বলতেছে তোমার প্রেমিকা লাইলি, সে আজকে দুধ পাঠায় নাই, এক পেয়ালা তোমার থেকে রক্ত চাইছে। সাথে সাথে সালার চট খুলে বলতেছে আরে বেটা, আমি তো মজনু সাজদি, আসল মজনু আমি না, আমি তো দুধ খাওয়ার লোভে মজনু সাজি, আসল মজনু তো ওই জঙ্গলের ভিতরে কেতরাইতাছে। যাও যাও, তুমি তার কাছে যাও। তো দৌড়ে খাদেমা দৌড়ে গেল, যার কাছে এতদিন পর্যন্ত দুধ যায় নাই, খাবার পৌঁছায় নাই, জীর্ণ শীর্ণ লোকের কাছে যেয়ে বলতেছে, যে দেখতেছে ঠিকই ওই আসল মজনু ওইখানে বসা লাইলি 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 জিকির করতেছে। যে সাথে সাথে বলল অসুস্থ ব্যক্তিটাকে, তোমার লাইলি আজকে এক বাটি রক্ত চাইছে। সাথে সাথে অন্য কোনো দিক তাকায় নাই, নিজের হাতটাকে একটা পাথর দিয়ে বাড়ি দিয়ে সাথে সাথে এক পেয়ালা রক্ত দিয়ে বলল, যাও, আমার লাইলির জন্য এক পেয়ালা না, এরকম হাজার হাজার রক্ত দিতে আমি প্রস্তুত আছি। তাহলে দুধ খাওয়ার বেলায় নকল মজনু সাজা, রক্ত দেওয়ার সময় তার নাম প্রকাশ পাওয়া কথা ঠিক নেই। দুনিয়াতে আপনি এখন নকল মজনু পাবেন
পান মিষ্টি খাওয়ার লোভে বহুত মুসল্লি ইয়া নবী সালাম আলাইকা পড়ে, কিন্তু যেই দিন রাজপথে রসুলকে গালি দেওয়া হয়, যেই দিন মানুষ রসুলকে নিয়ে কটূক্তি করে, মানুষ রসুলকে নিয়ে কার্টুন তৈরি করে, যেই দিন রসুলকে নিয়ে গালি দেয়, সেই দিন ঘরে বসে জিকির করে। কথা ঠিক নেই? যেই সময় রক্ত দেওয়ার প্রয়োজন আসে রক্ত দেয় না, সেই সময় ঘরে বসে জিকির করে। আর রবিউল আউয়াল মাস আসলেই ইয়া নবী সালাম আলাইকা। আসল মজনুর প্রয়োজন, রক্ত দেওয়ার মানুষ প্রয়োজন। এই মিষ্টি খাওয়ার সুন্নাত কোনো জায়গায় লেখা নাই মিষ্টি খাওয়া সুন্নাত। নকল মজনুতে দুনিয়াতে ভইরা গেছে, এখন নকল মজনু দিয়ে বুঝাই যায় না এটা কি নকল নাকি আসল, নকল নাকি আসল। এমিটি শোনা এমন হওয়া হয়েছে, এমিটি শোনা এমন হওয়া হয়েছে, এখন শোনাই চেনা যায় না। চোরেরাও মাঝে মধ্যে ধোকায় পড়ে যায়, আসলে কি শোনা আনলাম নাকি এমিটি শোনা আনলাম। আসলেও আল্লাহ তাআলা ফেরেশতারাও আমাদেরকে দেখা একটু ধান্দায় পড়ে যাব, আসলেই কিনা আসল উম্মত নাকি নকল মজনুকে নিয়ে আসলাম। এই জন্য আসল জিনিস শেখেন। রাসূলুল্লাহর আসল জিনিস হলো আদর্শ, জীবন আদর্শকে গঠন করা। যেই চরিত্রের ভিতরে সমাজ ব্যবস্থা কিভাবে ছিল, যেই চরিত্রের ভিতরে রাষ্ট্র চালনা কীভাবে হবে, যেই চরিত্রের ভিতরে, যেই আখলাকের ভিতরে সমাজটাকে মানুষগুলোকে কিভাবে এক পর্যায়ে নিয়ে আসে, এইটার নাম সিরত, এইটার নাম সিরত, এইটার নাম সিরত। মিলাদের নাম তো ওইটা। সিরাত তো এইটা, আপনার সমাজকে গঠন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের নেতা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের নেতা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন। আপনি বলবেন হুজুর রাজনীতি করেন কেন? বলতে পারেন একজন হুজুরকে, আমি আবার রাজনীতি করি না। রাসূলুল্লাহ একজন মানুষকে দেখে আপনি বলতে পারেন হুজুররা রাজনীতি করবে কেন? রাজনীতি তো আমাদের কাম। আরে রাজনীতি যদি সবচেয়ে বড় নীতির নাম হলো রাজনীতি, আর সেইটাই তো করবে ইমানদাররা, মুসলমানরা, রসুলের উম্মতরা। কথা ঠিক নেই? আর সবচেয়ে দামি লোক হইল আলেমরা, তারা করবে রাজনীতি। আপনি কি রাজনীতি বুঝেন? রাজনীতি বুঝতে হলে তো হেদায়া পড়তে হবে, রাজনীতি বুঝতে হলে কিতাব পড়তে হবে। আপনার রাজনীতি দিয়া আপনি তো টেন্ডার মাইরা খান, আপনি তো রাস্তা খাইয়া ফেলান, আপনি তো বাথরুম যে পাস হয়েছে পাবলিক টয়লেট, আপনি এইটাকে নাম দিয়া আপনার নিজের নামে খাইয়া ফেলাইলেন। এরকম নাই? এত বড় বড় কুমির নাই দুনিয়াতে? বাথরুম পাবলিক টয়লেট যেইটাকে মানুষ সরকার দিছে পাবলিকের জন্য, এত বড় একটা পেট হইয়া নিজেই খাইয়া ফেলাইছে। রাস্তা এত বড় একটা রাস্তা, এত বড় কুমির রাস্তাটাই খাইয়া ফেলাইছে। তাহলে এই রাজনীতি রাজনীতি না, রাজনীতি তো শিখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দেশের গভর্নর হওয়ার পরেও রাত্রের গভীরে মানুষের অন্তরে অন্তরে, মানুষের ঘরে ঘরে, দরজায় দরজায়, পাশে পাশে যে জিজ্ঞেস করতো যে কে কে তোমরা বিজেপি কার্ড পাও নাই, কে কে চাউলের কার্ড পাও নাই, কে কে রেশন কার্ড পাও নাই। প্রত্যেকটা ঘরে ঘরে যা রাত্রের গভীরে কে অনাহারে আছে, কোন মেয়েটা না খেয়ে আছে, কাদের বাচ্চা কান্নাকাটি করতেছে ক্ষুধার যন্ত্রণায়। একটা জায়গায় দেখতেছে আপনারা ঘটনা জানেন, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছে, নিজে বস্তা বহন করে রুটি বানাইয়া নিজে খাওয়াইয়া তারপরে বলতেছে তুমি ওমরের দরবারে যাইও। কথা ঠিক নেই? আজকে একটা বিজিএফ কার্ডের জন্য, একটা টেন্ডার পাস করার জন্য জুতা যেই পরিমাণ ক্ষয় হয়, ওই পরিমাণ জুতা আমাদের বছরও ক্ষয় হয় না। কথা ঠিক নেই? একটা ব্রিজ সরকার আমাদেরকে দিয়েছে, সরকার মানুষকে চলাচলের জন্য দিয়েছে। সেই ব্রিজটা আনতে এত নাটক দেখানো হয় যে নাটক করতে করতে সিনেমার যারা ডিরেক্টর তারাই ফেল মারা যায় যে এত নাটক আমরাও জানি না। এর জন্য এইটা আপনি কখন পাবেন? যখন সিরাতকে শিখবেন। আপনি তো আছেন মিলাদ নিয়া, আপনি তো আছেন জেলাপি নিয়া। ও বেদাতি কপাল পোড়া, তোর কপালে লয় না জোড়া, চক্ষু দুটি একটি বাঁকা, বাঁকা বকে তোর ঠিকানা। ও বেদাতি কপাল পোড়া, তোর কপালে লয় না জোড়া, চক্ষু দুটি একটি কানা, বাঁকা পথে তোর ঠিকানা। রহমত বরকতের মাসে মুমিন থাকে দোয়ার আসে। কথা ঠিক নেই? রহমত বরকতের মাসে মুমিন থাকে দোয়ার আসে, তুমি ব্যস্ত মিলাদ কিয়াম মুর্দা নিয়ে, হায়রে মজা 10 টাকারই জিলাপিতে। মুমিন মুসলমান রহমত বরকত এইটা তালাশ করে, আর তুমি মৌলবী এমন এক পলিসি খুঁজছো, এমন এক লাইন খুঁজছো যেই লাইন তোমাকে শুধু পকেট ভারী করে, তোমাকে শুধু বড় বড় রান দেয়। আর সাহাবা একরামকে ইটের উপরে পাথরের উপরে শুয়ে রাখাইতো, ওই সাহাবা একরামকে তো বড় বড় রান দেয় নাই। কি সাহাবা একরাম ইমাম ছিলেন না? খতিব ছিলেন না? ইমাম ছিলেন, খতিব ছিলেন, বক্তৃতা দিয়েছিলেন, দেশ চালাইছিলেন। সাহাবা একরামদেরকে তো তাদেরকে তো নির্যাতন করা হয়েছে, আর তোমার মতন মানুষকে তো বড় বড় জিলাপি, বড় বড় রানটা তোমার পাতে দেয়। তার মানে ডালমে কুচ কালা হয়।
আলেম চিনতে হলে আপনাকে তার দর্শে বসতে হবে, তার কিতাবের দর্শে বসতে হবে। সে কিভাবে পড়ানোর যোগ্যতা রাখে, সে কিতাব পড়ার মতন যোগ্যতা রাখে কিনা। আপনি এমন আলেমকে ইমাম বানাইছেন, এমন মানুষকে নেতা বানাইছেন, আপনি তো মনে করছেন সূরা ফাতিহা পড়লেই ইমাম হয়ে যায়। আলাম তারা কোনো মতে আলাম তারা পড়তে পারলেই হ্যাঁ মাশাআল্লাহ চলে আমাদের ইমাম সাহেব, খুব সুন্দর। একটা কিতাবের একটা লাইন পড়তে পারে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এমনও ইমাম পাওয়া যাবে একটা লাইন পড়তে পারবে না, কিতাবের জবর জের পেশ দেওয়া ছাড়া যত কিতাব আছে একটা লাইন আমরা যদি ধরাই দিই, একটা লাইন পড়েন তো, একটা লাইন পড়তে পারবে না। ওই মৌলবীটাই আপনার মসজিদের ইমাম সাহেব, ওই মৌলবীটাকে আপনি ফলো করেন, ওই মৌলবীটাকে দেখেই আপনি মনে করতেছেন বাবারে বাবা বিশাল কিছু, অনেক কিছু পেয়ে গেছে। তাকে যদি খুঁজতে হয় তার ইলম তালাশ করেন, তাকে যদি খুঁজতে হয় তার ইলম দেখেন, তার ইলম কীরকম, তার ইলম কীরকম। আজকে বলে দেই আলেম 3 প্রকার। বলেন আলেম কয় প্রকার? আলেম কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার সরকারি, 2 নাম্বার দরকারি, 3 নাম্বার তরকারি। কি বললাম? সরকারি, তরকারি, দরকারি। সরকারি কি আলেম? এমন কিছু আলেম পাবেন নেতাদের খুশি রাখার জন্য, জি হুজুর আপনি যেটা বলবেন জি স্যার এইটাই ঠিক আছে, কোরআন হাদিসে না থাকলে কি ওইটা কোনো মতে একদিক পাশ কাটায় যাওয়া যাবে, সমস্যা নাই। এটার নাম কি? সরকারি। এটার নাম কি? সরকারি। সরকারের পক্ষে কিছু আলেম থাকবে, সরকারের যাই বলুক, বলবে মদের লাইসেন্স ঠিক আছে, মদ তো একসময় চলতো দেশে, সমস্যা নেই, খাওয়া যাইব, দেন চালাইয়া মারেন ফতুয়া দিল। নেতার বউরে নেতায় তালাক দিছে, হুজুর ঝগড়া লাগছিল দিয়ে দিছি। কয় তালাক দিছেন? হুজুর এমনভাবে তালাক দিছি, 1 তালাক 2 তালাক 3 তালাক 14 গোষ্ঠী 22 তালাক। যেই হুজুর বিয়ে পড়াছে ওই হুজুর তালাক, এরকম আছে না? যেই হুজুরে বিয়ে পড়াইছে ওই হুজুরেই কি, ওই হুজুরেই তালাক দিলাম। হুজুর আমার বউকে আছে, আপনার বউ আছে না আছে না পরে একটু যদি হাতিয়া তোফা দিতেন তাইলে একটা কিছু পাওয়া যাইতো আর কি, একটা কিছু ভাবনা দেখতাম। কিতাবের শেষ পৃষ্ঠায় তো পড়ি নাই, একটু দেখালো। তখন 10,000 টাকায় মাসলা ঘুরে যায়। 1 তালাক 2 তালাক 3 তালাক দেওয়ার পরেও আপনি 1000 তালাক দিলেন। যত তালাক দেন 3 তালাক হয়ে যাওয়ার পরে স্ত্রী হারাম। স্ত্রী কি 10,000 টাকায় ফতুয়া চেঞ্জ হয়ে যায়? না না সমস্যা নাই, আপনি এমনিই দিছিলেন, মনে ছিল না, হয়ে গেছে, যান যে সংসার করেন। তাই এইটার নাম সরকারি আলেম। আর একটা হলো তরকারি আলেম। তরকারি কি? সবচেয়ে যেই তরকারি নির্লজ্জ তরকারি, যার কোনো লাজ লজ্জা নাই, এটার নাম হলো আলু। কি? এই গোস্তের সাথেও যায়, এই পটলের সাথেও যায়, বেগুনের সাথেও যায়, ভর্তাও যায়, ভাজিও চলে, কথা ঠিক কিনি? নির্লজ্জ তরকারি আলু। তাই কিছু পাইবেন যে মুতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়, ভালো জায়গাও মুখ দেয়, হারাম টাকাও ধরে, সব কিছু মিলাইয়া চলে, পকেট ভারী করে। দেখবেন জুব্বার পকেট বহুত লম্বা লম্বা করছে, পকেট শুধু ভারী করে। এইটার নাম হলো তরকারি আলেম। আর দরকারি আলেম আপনি চাকরিতে রাখেন বা না রাখেন, আপনি ভালো লাগেন বা না লাগেন, জীবনে সালাম দেন বা না দেন, আপনি তার সাথে কথা বলেন বা না বলেন, আপনি তার পিছনে নামাজ পড়েন বা না পড়েন, আপনার সামনে যখনই সে কথা বলবে হক কথাগুলোকে ঠাস ঠাস করে বলে ফেলে। এইটার নাম হলো দরকারি আলেম। এটার নাম কি? দরকারি আলেম। পৃথিবীতে এখন দরকারি আলেমের খুব কম আছে, সরকারি আর তরকারি ভরে গেছে। এর জন্য ভাই দরকারি আলেমকে চেনার চেষ্টা করেন। আমি যেই আয়াত দিয়ে শুরু করছিলাম অনেক দূরে চলে গেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি এই কথাই ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করে দেব। সাহান ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ফারতুকুম আলাল হাউজ, আমি কিয়ামতের মাঠে হাউজের ময়দানে দাঁড়িয়ে থাকব। কোন ময়দানে? হাউজের কাছে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। মান শারিবা, যেই ব্যক্তি, মান মাররা আলাইয়া, আমার পাশ দিয়ে যেই যাইবে সেই ওইখান থেকে, ওই হাউজে কাউসার থেকে আমি নিজে নবী হিসাবে আমার উম্মতকে পান করাবো। কি পান করাবো? ইন্না আতাইনা, বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি কাউসার পান করাবো, এমন এক পেয়ালা পান করাবো, এমন এক শরবত, মান শারিবা লাম ইয়াজমা আবাদান, ওই পেয়ালা পান করার পরে আর জীবনে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তার পানি পিপাসা পাইবে না। এমন একটা জিনিস যেই যাইবে আমার উম্মত সেই পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাদিসে বলেন, লা ইয়ারুদ্দান্না আলাইয়া আকওয়ামুন, কিন্তু আমি অনেক উম্মতকে পান করাইতে এমন এক পর্যায়ে আসবো যে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আসবে, আয়েশা আরিফুহুম ওয়া ইয়ারিফুনি,
যাদেরকে দেখে আমি চিনবো সবাই দাড়িওয়ালা, সবাই টুপিওয়ালা, সবাই পাগড়িওয়ালা, সবার মুখে দাড়ি থাকবে, আমি তাদেরকে দেখে চিনবো এরা আমার উম্মত, এরা বাংলাদেশি উম্মত, এরা পাকিস্তানি উম্মত, এরা অমুক ইন্ডিয়ার উম্মত, আমি দেখলেই চিনবো। কিন্তু তারাও আমাকে চিনবে। কিন্তু ফেরেশতারা ওই হালু বাইনি, আমার মাঝখানে তাদের মাঝখানে পর্দা ফেলাই দিবেন। কি ফেলাই দিবেন? পর্দা ফেলাই দিবেন। হাদিসে রাসূল বলেন ফাআকুলু ইন্নাহুম মিন্নি, ও ফেরেশতারা কেন আজকে পর্দা টানাইলাম? এরা তো দেখতে দেখা যায় আমার উম্মত, তোমরা আজকে কেন পর্দা টানাইলা? কেন পর্দা দিয়া তাদেরকে আড়াল করলা? কেন আমি তাদেরকে হাউজে কাউসার পানি পান করাইতে পারতেছি না? তখন সাহাবা একরাম বলতেছেন লা তাদরি, হে নবী আপনি জানেন না, আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন আপনার নাম নিয়া এমন কিছু মিলাদুন নবী, এমন কিছু আমল চালু করে দিছে, এমন কাজ চালু করে দিছে, আহদাসু, দিনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করিয়া মানুষের পকেট থেকে টাকা হাতাইয়া নিজের পকেটকে গরম করছে। ও এই কাজ করছে। রাসূল বলবেন সোহকান লিমান গায়্যারা বাদি, যাও দূর হও, তোমরা আমার উম্মত না। আজকে আমার শরীয়তকে, আমার আনিত ধর্মকে, আমার দেওয়া দিনকে তোমরা পরিবর্তন করছো। আজকে হাউজে কাউসার, আজকে শাফায়াত তোমাদের জন্য না। এর জন্য ভাইরা, আপনি একটা জিনিস পাইলে ওইটাকে মানলেন না, আগে দেখেন কোরআন হাদিসে আছে কিনা, তারপর আপনি মানেন। মিলাদুন নবী কোনো মানার বিষয় নয়, মিলাদুন নবী কোনো পালনের বিষয় নয়, সিরাতুন নবী জীবনের ভিতরে ধরার বিষয়, আদর্শকে আনার বিষয়। খবরদার ভুলে পইরা নিজের মাথাকে শেষ করেন না, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতেও আপনি রাসূলের শাফাত থেকে দূরে থাকবেন।